দেখো বন্ধুরা, দুর্দান্ত মজাদার গাঠি কিন্তু আমার পুঁটি মাছ দিয়ে রান্না কিন্তু রেডি। আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। আর দেখতে যেরকম লাগছে, আর এটা তো বুঝতেই পারছো যে কতটা ভালো লাগতে পারে। আর কিন্তু আমি এরকম ঝোল রান্না করে নিয়েছি। এটা কিন্তু একটু পরে একবারে শুকিয়ে যাবে। এভাবে একটু ঝোল ঝোল রাখলে পরে ভালো হয়। আর একবারে যদি শুকিয়ে ফেলানো হয় তাহলে কিন্তু একবারে শুকিয়ে যায়, কারণ গাঠিতে কিন্তু প্রচুর জল টানে। দেখতে যেরকম লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। আমি ভালোই আছি। তোমাদের সবার জন্য অনেক অনেক আশীর্বাদ করছি, তোমরাও ভালো থাকো, সবাই সুস্থ থাকো পরিবার নিয়ে। দেখো কেটে নিয়েছি গাঠি, তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। বড় বড় গাঠি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে নিয়েছি দেখো বেশালের মাছ, পুঁটি মাছ আছে, কাজলি মাছ আছে, আর আছে থুইকা মাছ, তোমরা কি নামে চেনো আমি জানি না। এগুলান দিয়ে কিন্তু আজকে আমি এই গাঠিটা রান্না করব। বাইন মাছও আছে, আর এটা দিয়ে গাঠি রান্না করলে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তোমাদের কেমন লাগে বলতে পারবো না। এখন আমি গাঠিটা বসিয়ে দেব। চুলাটা দিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম তেল, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা আমি একটু কষিয়ে নেব। একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো যারা, যে বন্ধুরা আমার, এবং লাইক করো, তাদেরকে জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা এবং ভালোবাসা রইল আমার তরফ থেকে। নতুন ও পুরান বন্ধুরা যেই আমার ভিডিওটা ক্লিক করবে সেই একটু লাইক দিয়ে দেখার চেষ্টা করবে। এটা বন্ধুরা আমার একটা রিকোয়েস্ট। এখন যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই তো আমার কথাটা শুনতে পারছে এবং বুঝতে পারছে। বন্ধুরা, তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। আর তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কখনোই আগাতে পারবো না। বন্ধুরা, চেষ্টা করো পাশে থাকা। নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি একটা গুঁড়ো মশলার একটা বেটা তৈরি করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। এখানে হলুদ, লবণ, মরিচ, ভিনেগার গুঁড়ো সব কিছু একসাথে আমি জলে গুলিয়ে নিয়েছি। এভাবে জলের সাথে গুলিয়ে দিলে কালারটা খুব সুন্দর থাকে। এখন আমি এর মধ্যে গাঠিগুলো দিয়ে দেবো। এটাকে আমি কিন্তু কচুর গাঠি বলি, অনেকে কচুর মুখী বলে, এক এক নামে এক একজনে বলে, অনেকে কচুর ছড়ি বলে। তোমরা কে কোন নামে বলো আমি জানি না, তবে আমি কচুর গাঠি বলেছি। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষিয়ে নেব। মাছটা কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে আমি মাছটা মেখে ভেজে নেব। লবণটা দিয়ে দিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে আমি সুন্দর করে মাছটা মেখে নেব। আর এখানে সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিয়েছি, কারণ কিছুটা মাছ আমরা ভাজা খাবো, এর জন্য। ভাজা যেহেতু রেখে দেবো তাই একটু মরিচের গুঁড়ো দিয়েছি। বড় সাইজটা দিয়ে আমি গাঠিটা রান্না করব, আর ছোট সাইজটা আমি ভাজি করে খাবো। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু অফ ক্যামেরাতে আমি চুলার উপর দিয়ে দিয়েছি। এখন এপাশ ওপাশ ফিরিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু আমি নিচে পাল্টে দিচ্ছি। একটা পাশ কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর একটা পাশে কিন্তু আমি এরকম ভেজে নেব। আর এই পুঁটি মাছটা কিন্তু অনেক বড়, আর এগুলো আমি কিন্তু এখন আশ্বিন কার্তিক মাসে কিন্তু ভেসালের মাছ প্রচুর বাজারে পাওয়া যায়। আর আমাদের বাসার কাছে একটা নদী আছে, এই নদীতে সব সময় সবাই মাছ ধরে, আর সকালবেলা এই মাছটা কিন্তু খুব ভালো পাওয়া যায়। পরে যে দেখো 10 মিনিট পরে চলে আসলাম। আমি গাঠিতে একটু লাড়াচাড়া দিয়ে দেবো, আর কতটা সিদ্ধ হয়েছে সেটাও দেখে নেব।
গাঠিটা কিন্তু বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে, কারণ এই সময় গাঠিটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আরও 5 মিনিট ঢেকে কষিয়ে নেব। এই মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দেখো বন্ধুরা, অবশিষ্ট মাছগুলো আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এটাও আমি সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, 5 মিনিট পরে কিন্তু আমি গাঠি দিয়ে জল দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু গাঠি রান্না করা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি তরকারিটাই কিন্তু ফোড়ন দিয়ে দেবো, পরে কিন্তু আমি নামিয়ে নেবো। মাছটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। বন্ধুরা, গাঠিতে যদি একটু ঝোল ঝোল রান্না করা হয় তাহলে কিন্তু ঝোলটা গাঢ় হয়ে যায়, একটু ঝোলেই রাখতে হয়। আর না একবারে শুকিয়ে ফেলাইলে কিন্তু তখন কিন্তু পরে একবারে শুকিয়ে যায়। দেখো, মাছগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, ফোড়নে কিন্তু আমি আস্ত জিরে, তেজপাতা আর রাঁধুনি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। এটা কিন্তু ফোড়নে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি এর জন্য সব কিছুতে ফোড়ন দেই। ফোড়ন দিলে তবে তরকারির ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে, আর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সব কিছু কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, অফ ক্যামেরাতে কিন্তু আমি ফোড়নটা দিয়ে দিয়েছি, দেখি সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। ভাজা জিরাটার গুঁড়া দিয়ে আমি 5 মিনিট পরে নামিয়ে নেব। একটু নেড়ে ছেড়ে দেবো, গুঁড়াটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর ওদিকে যে ফোড়নের কয়েকটা জিরা রেখেছি, এটা কিন্তু আমি একটা কাঠের একটা হাঁড়ি ডিস্তে আছে, ওটা দিয়ে ছিঁচে এটার ভিতরে দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা সুন্দর করে ছড়াবে। দেখো বন্ধুরা, জিরাটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এখন আমি জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এরপরটাই কিন্তু আমার রান্না শেষ বন্ধুরা। এরপর কিন্তু তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, শরীরের দিকে খেয়াল নিও। আজকের রান্নাটা আমার শেষ হয়েছে, আর এখন কিন্তু আমি নামিয়ে নেব। সবাইকে বাই বাই, টাটা।